প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আরও আগেই করা ছিল। তো আমি এইখানে দেখতে পাচ্ছেন, আমি সস দিয়ে কিন্তু আমি পাকোড়া খাইতেছি। তো আমরা সবাই একসাথে মিলে বসে খাইতেছি। তো আমি কিন্তু এই সসটা বাসায় তৈরি করেছি। তো এই বাসায় তৈরি করার জন্য আমি এই সসটা কী কী দিয়ে তৈরি করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এখানে আমি সসটা নিয়ে নিলাম একটা প্লেটে নেওয়ার জন্য। তো এই সসটা দিয়ে আমরা সবাই একসাথে বসে খাবো, পরিবারের সবাই। তো সরাসরি আসলে খেতে কিন্তু অনেক টেস্টি, অনেক লোভনীয় লাগছে। তো আমি রমজানের জন্যই এই সসটা বাসায় তৈরি করলাম, যেহেতু সস বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় খাওয়ার জন্য। তার জন্য আমি নিজেই বাসায় তৈরি করে নিলাম এই সসটা রমজানের জন্য। তো এই ভিডিওটা আমি আরও আগেই দিয়ে দিতাম, কিন্তু সময়ের কারণে আমি দিতে পারিনি। তো এখানে আমি 5 কিলো টমেটো একটা চাকিতে নিয়ে নিলাম, ধুয়ে তারপরে এই চাকিতে নিয়ে নিলাম। তারপরে আমি কেটে তারপরে আমি একটা পাতিলে রেখে দিলাম। এইখানে আমি 7-8টা শুকনা মরিচ দিয়ে দিলাম। 7-8টা শুকনা মরিচ দেওয়ার পর তারপরে এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদার টুকরো আর হয়েছে রসুন। তো কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো আদা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর তারপরে আমি এটা বসিয়ে দেবো রাইস কুকারের মধ্যে। তো রাইস কুকারের বাটির মধ্যে আমি এই টমেটোগুলো দিয়ে দিলাম। তো এই বাটিটা আমি বসিয়ে দেব। রাইস কুকারের মধ্যে দিয়ে আমি এই টমেটোগুলো গালিয়ে নেব। তো এখানে পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে আমার গালানো হয়ে গেছে। তো এখন আমি এটা একটা চালনির সাহায্যে আমি এটা চেলে নেব। তো আমার চেলে নেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিব। পরিমাণ মতো চিনি দেওয়ার পর তারপরে এখানে আমি দেব অল্প অল্প করে আমি সব চিনিগুলো দিয়ে দেব। তো আমি আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে চান ততটুকু স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। তো এখানে আমি 5 কিলো টমেটোর সস যেহেতু আমি চেলে নিলাম, তো এখানে আমি ধাপে ধাপে চিনি দিয়ে দিলাম। তো আমি আমার পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিছি, আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এখানে যতক্ষণ